দর্শক আসসালামু আলাইকুম। আমরা বেশ কিছু বাছুর দেখছি এখানে, বাছুরগুলো রয়েছে আর ওপাশে গাভী রয়েছে, এপাশে গাভী রয়েছে, সব হচ্ছে দেশি জাতের। তো আমরা এগুলো নিয়ে আজকে কথা বলবো, আর আমার সঙ্গে কথা বলবেন আজগর ভাই। আজগর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি তো ছায়া বসে আছেন ভাই, হ্যাঁ একবারে ছায়া বসে আছেন। কয়টা বাছুর এখানে আছে? হ্যাঁ 11টা বাছুর আছে, 11টা গাই আছে। 11টা বাছুর 11টা গাই। ওরে বাবা, মানে এত সংগ্রহ করছেন কবে? ধীরে 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 করতে 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 যে অনেকগুলো যখন হয়ে গেল, যে কোনো বড় খামারি ভাই যেন নিতে পারে, 11টা গাবি 11টা বাছুর। 11টা গাবি 11টা বাছুর। এর মধ্যে ষাঁড় বাছুর কয়টা আর বকনা বাছুর কয়টা? 6টা ষাঁড় আছে ভাই। 6টা ষাঁড়, হ্যাঁ। আর আচ্ছা। 5টা বকনা আছে শাহিওয়াল। 5টা বকনা শাহিওয়াল, মোট 11 পিস। 11 পিস। আচ্ছা, বাছুরগুলো একটু ছাড়েন তো দেখি, কোনটা কার কাছে যাচ্ছে একটু দেখা যাবে? হ্যাঁ অবশ্যই ছাড়েন বাছুরগুলো, ছাড়েন একটা করে ছাড়েন, আমরা একটা একটা করে ভিডিও করব। আচ্ছা 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 ঠিক আছে। দেখছেন এখানে বাছুরগুলো একবারে সারি করে বাঁধা। এগুলোর বয়স কেমন হবে? এগুলোর বয়স ভাই আমার 1 মাস থেকে 1 মাসের নিচে আছে। 1 মাস থেকে 1 মাস থেকে 1 মাস 1 মাসের নিচে। আচ্ছা, মানে সর্বোচ্চ 1.5 মাস। সর্বোচ্চ 1.5 মাস। সর্বোচ্চ 1.5 মাস। এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। আমরা ডিটেলসে যাই একটা একটা করে, যেহেতু 11টা গাভী অনেক বড় লং ভিডিও হয়ে যাবে না হলে। এটা হচ্ছে ষাঁড় বাচ্চা, বয়স বলছেন এটা এটা কয়দিন বসাবে? 1 মাস বয়স হবে। দাঁত কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, চিনতে লাগে। 2, এটা 2। আচ্ছা, এটার বয়স কেমন আজগর ভাই? এটাও আপনার 6 দাঁত। বাচ্চাটা ষাঁড় বাচ্চা। এটা হচ্ছে কয় দাঁত বললেন? এটা ভাই আপনার 6 দাঁতের উপর 2টা খিল পড়ছে। 6 দাঁতের উপর 2টা খিল পড়ছে। আচ্ছা, বাচ্চাটার বয়স? এটা হলো আপনার বকনা বাচ্চা। হ্যাঁ 1 মাস হয় নাই। 1 মাস হয় না। প্রথমটা তো ষাঁড়। ষাঁড়, হ্যাঁ। তারপরে এটা একটু এদিকে সরা দেন। হ্যাঁ এইটা দেখি। এটা হলো আপনার বকনা শাহিওয়াল। বকনা শাহিওয়াল। আচ্ছা, এটার বয়স কম। হ্যাঁ হ্যাঁ জি জি জি। কয় দাঁত? এটা আপনার 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। গরু বিশাল ভাই। গরু বিশাল না? 6 দাঁত। আচ্ছা, গেল এটা। তারপর এটা হলো ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। ওই উল্টা পাশে লাগাইছেন কেন? ওই ব্যাগে খায়। ও উল্টা খায়, এই পাশে খায়। আচ্ছা, দুই পাশে খায়। দুই পাশে। এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, এই দেখেন। শাহিওয়াল দেখছেন? না বকনা? না এটা ষাঁড়। ষাঁড়, ও তো আচ্ছা। ষাঁড়। ষাঁড় বাচ্চা। দেখছেন? আর গাভীটার বয়স কত দাঁত? এটা আপনার হলো 6 দাঁতের উপর 2টা খিল পড়ছে। 6 দাঁতের উপর 2টা খিল পড়ছে। আচ্ছা, তারপরে ষাঁড় বাচ্চা দেখেন। হ্যাঁ, বাচ্চা উঠে ছাড়েন, ছাড়েন। ষাঁড় বাচ্চা। হ্যাঁ, ষাঁড় বাচ্চা। কত দাঁত বয়স? এটা হলো 6 দাঁত। 6 দাঁত। এগুলোর দুধ তো এভারেজ 1.5 থেকে 1.5 কেজি। এগুলা ভাই 1.5 কেজি দুধ জিনুন আছে। প্রতিটা ভাষা দেখতে হবে, ভাষাগুলো আছে কিনা। প্রতিটার ভাষা আছে, বেদ ভালো আছে। এটা ষাঁড় বাচ্চা কিন্তু। এটাও ষাঁড় বাচ্চা। হ্যাঁ, ষাঁড় বাচ্চা দেখেন। ষাঁড় বাচ্চা। কত দাঁত বয়স গাভীটা? এটা 4 দাঁত। এটা হচ্ছে 4 দাঁত। 4 দাঁতের ভাষা দেখেন। প্রতিটা গরু ভাষা দেখতে হবে, যে ভাষা আছে কিনা। এই দেখেন ভাষা আছে কিনা। ভাষা আছে দেখেন। দেখছেন ভাই? ভাষা না থাকলে দুধ খায় ভাই। ওই তো বলতেছি, দেখছেন? এই যে দেখেন প্রতিটার ভাষা আছে। হ্যাঁ, বুঝছেন? তাহলে এখানে গেল হচ্ছে কটা? 6টা। 6টা। আচ্ছা, এই পাশে 5টা। এই পাশে 5টা। আচ্ছা, এটার বয়সটা বলেন আগে গাভীটার। এই গাভীটার বয়স হলো আপনার এটা নতুন জুয়ান। নতুন 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। বাচ্চা কিন্তু বকনা। বকনা শাহিওয়াল দেখেন। আচ্ছা, তারপরে এটা হলো আপনার হলো 4 দাঁত। 4 দাঁত। বকনা শাহিওয়াল। বকনা শাহিওয়াল। এটা আপনার হলো ষাঁড় গরু। ষাঁড়। ষাঁড় কিন্তু শাহিওয়াল। শাহিওয়াল। এই বাচ্চাটাই হচ্ছে বড়। এই নাভি দেখেন।
তাই না? সব থেকে বড় এই বাচ্চাটাই। এটাই বড় বাচ্চা, দেখেন দেখছেন। তারপরে ষাঁড় গরু, ষাঁড় বাচ্চা দেখেন, ষাঁড় বাচ্চা, নাভিও দেখেন, কয় দাঁত বয়স বাচ্চাগুলোর নাভি দেখছেন। কয় দাঁত বয়স এটা? এটা আপনার নতুন জোয়ান। নতুন জোয়ান। আচ্ছা, তারপরে যে গাভী দেখেন, এটা শাহিওয়াল বকনা। শাহিওয়াল বকনা। গাভীর চেহারা দেখেন। হ্যাঁ, গাভীরা দেখেন। আচ্ছা, এখন বলেন, আমরা তো মোটামুটি গরুগুলো দেখলাম, বুঝছেন? দেখেন গাভীরা দেখেন, গাভীটা একটু দেখে, প্রথম গাভীটা দেখেন তো। হ্যাঁ, বডিটা দেখছেন কত চওড়া, ডাবল বডি, সবগুলা ডাবল বডি। আচ্ছা, কেউ যদি মনে করে এই গরুগুলো নিয়ে জাত উন্নয়ন করবে বা মোটা তাজা করবে বা যে কাজে লাগাইতে চায় সেই কাজে লাগাইতে পারবে তো? ভাই, যে দর্শক ভাই নিবে, যে কোনো বড় খামারি ভাই নিবে বা ছোট খামারি ভাই নিবে, ও যদি মনে করে আমি 2-1 বাচ্চা নেবো, ও নিতে পারবে। যদি করে আমি মোটা করে ফ্যাটারিং হইয়া বেচে দিব, তাও পারবে। উনি যেটা মন চাইবে সেটা করতে পারবে। তার কারণ এগুলো 2-3টা বাচ্চা নেওয়া যাবে এখনো প্লাস পয়েন্ট। আমি একটা কথা বলি, এই যে গাভীটা যে আছে, এই যে গাভীটা, এই গাভীটা হোক, এই যদি ভাই 90 দিনের কোর্স করে, 90 দিন মানে গাভীগুলো 90 দিন ফ্যাটারিং করে বেচে দিল, বাচ্চালা 4 মাস পর বেচে দিল, তাতে দেখবে যে একটা খামারি ভাই যদি 10টা বা 20টা সার কিনে আর 10টা বা 11টা গাভী কিনে, লাভ কোনটা হলো নিজে বুঝতে পারবে। লাভ কোনটা হলো নিজে বুঝতে পারবে। এই কারণে আমি যে রেটে দিব গাভীটা, ওই গাভীর রেট আর ওই যে মাংস লাগে যে ফ্যাটারিং হয়ে বেচবে, উনি কিন্তু গাভী বাচ্চা থেকে গাভীটা বেশি দামে বিক্রি করতে পারবে, বেশি দামে বিক্রি করতে। এই গাভীটা যদি 3 মণ মাংস লাগে, আমি সাপোজ বা এটা যদি 3 মণ মাংস লাগে, এলা 3 মণ মাংস জিনিস লাগবে ভাই। কত করে 3 মণ লাগবে না, 8 মণ লাগবে। তো এই গাড়িটা যদি 3 মণ মাংস লাগায়, 3 মণ মাংসের দাম কত? এমনি তো 70,000 টাকা গাড়িটা বেচতে পারবে কি? বেচতে পারবে। হ্যাঁ, তা বাচ্চাটা 4 মাস পর কয় টাকা দাম লাগবে? আচ্ছা, নিম্ন 4 মাস পরে বাচ্চাটার দাম তো মনে করি যে 40,000-50,000 টাকা দিবে না। আচ্ছা, এই সার বাচ্চাগুলো তো মনে করেন যে 4 মাস পর নিম্ন তো 60,000 দিবে না। হ্যাঁ, তাহলে আমি মনে করি যে কোনো খামারি ভাই যদি গরুগুলো নেয়, উনি যদি 3 মাসে কোর্স করে মোটা করে বেচে দেয়, বাচ্চারা যদি 4 মাস পর বেচে দেয় বা রাখে দেয়, তাতে প্রচুর টাকা লাভ পাবে। এখানে আমাদের বুঝছেন সব ডবল বডি, উঁচা লম্বা ডবল বডি, সাইজ ভালো, কোয়ালিটি ভালো। বাচ্চাগুলো প্রতিটা কিন্তু লাল, বাচ্চারা প্রতিটা লাল। গাভীগুলাকে বাচ্চা নিতেও পারবে, মোটা করে বেচে দিতে পারবে। আচ্ছা, কোনটা সুবিধা হবে? আমি যেটা মনে করি 3 মাসের কোর্স, 90 দিন, 90 দিনের বাচ্চা নিতে গেলে তো সময় লাগবে। এটা এটা দীর্ঘমেয়াদ লাগবে, 1 বছর খাওয়াইতে হবে। আর 90 দিন উনি ফ্যাটারিং করে মোটা করে এক একটা গাই মনে করেন যে আপনার গরবি হালে 60, 65, 75 যদি বিক্রি করে 3 মাসে, বাচ্চাটা কত বিক্রি করবে, খাবে কত, উনি নিজে বুঝতে পারবে যে গাভীটার আর আমি বাচ্চাটা আড়িয়াটার রেট কত পাচ্ছি। এই বাচ্চাটা আমি বলি, এই বাচ্চাটা নিম্ন ভাই 4 মাস এটা 50,000 টাকা দাম লাগবে না? 50,000 টাকা তো দিবে না ভাই, দিবে। আর গাভীটা 3 মাস পর 3 মণ যদি গোছ লাগায় বা 100 কেজি গোছ লাগায়, 100 কেজি গাছ কি সামনে নিম্ন ধরে 60,000, 60,000, 50,000, 1,10,000 লাম লাগতেছে কিনা? এটা জিনুন ভাই। কতগুলা গাভী 70 হবে, কতগুলো 65 হবে, কতগুলা গাভী 60,000 বেচতে পারবে। এটা কিন্তু আপনার গোস্তের উপর লাগার উপর নির্ভর। এখানে যে মাংস আছে, খালি মনে করলে হালকা একটু মাংস লাগে, গুলা পোটা করে বেচে দিবে। তাহলে এখানে টোটাল গরু আছে হচ্ছে 10টা, 11টা, সরি 11টা। এটার বাছুর হচ্ছে ষাঁড় বাছুর ভাই। এটা হচ্ছে ষাঁড় বাছুর। এগুলো তো বললাম যে 6টা ষাঁড় আছে, 5টা বকনা আছে, 6, 5, 11, 6টা ষাঁড় বাছুর আর 5টা বকনা বাছুর। আচ্ছা, এগুলো রেট রাখছেন কত করে এখন বলেন? আপনি তো অনেক হিসাব দিলেন একটা, যে 65 বা 60 বিক্রি করলো গাভী, 35 বা 40 বিক্রি করলো বাছুর, এই হিসেবে দাম লাগতেছে মনে করেন যে 1 লাখ টাকা করে 3 মাস পরে। 3 মাস তো আপনি 1 লাখ টাকা কোনো খামারি দিবে না, কোনো খামারি দিবে 1 লাখ টাকা এই গরুটা আমাকে দিবে। আচ্ছা, যাই হোক, আপনি রাখছেন কত? শুনেন ভাই, 3 মাসে কিন্তু খরচ আছে। 3 মাসের খরচ তো অবশ্যই আছে। ওদের কর্মচারীর বিল আছে, ওদের কারেন্ট বিল আছে, খাওয়া খরচ আছে, বেতন আছে। তো এটা খরচা তো এটার উপরে উঠবে, সেই হিসেবে এখন আপনি কত দিচ্ছেন? শুনেন, গাভী বাছুর আবার কিন্তু প্যাকেজ দেখেন 62, 61, 63 কিন্তু গাভী বাছুর প্যাকেজ দিচ্ছে। আজকের প্যাকেজটা পানির দাম থাকে বেশি, মানে পানির থাকে আর আরো কম, অনেক কম, পানির থেকেও কম। যে রেটে দিব আমি প্যাকেজটা, যে খামারি ভাই নিবে, উনি মনে করেন যে উনি যদি এটা লাভ না করতে পারে বা নিতে না পারে, উনাকে ব্যবসা করতে হবে না। আচ্ছা, ব্যবসা করতে হবে না? না, আমি যে রেটে দিব গরুটা, যে সর্বপ্রথম যে বায়না করবে গরুটা তার হবে। বলেন রেটটা, বলেন দেখি শুনি। রেট সবচেয়ে কম রেট
57,500 করে পার পিস গরু। এত কম? 57,500 পার পিস। আপনার একটা বাছুর 57,500, কিন্তু গাভীর প্যাকেজ আমি যে ওলা আমার গাভীগুলো প্যাকেজগুলো দেখবে 61,000 62,000 গাভী, কিন্তু 60 ইঞ্চি কোনো গাভী দেয়নি আমি। আজকে লটারি হিসাবে দিয়ে দিলাম 57,500 টাকা পার পিস গাভী। পার পিস একটা গাভী একটা বাছুর 57,000। আপনার আশেপাশেই তো অনেকেই অনেক দামে বিক্রি করে, এর থেকেও খারাপ গাভী গরু থাকে। আমি যদি ইচ্ছা করি গরু আমি হাটে নিয়ে যাবো, এখানে পাইকারি দিব গরুগুলো আমি 30,000 60,000 61,000 আমি এখানে বেচতে পারবো। যখন একটা খামারিকে আমি দিতে যাচ্ছি এই কারণে, উনার যদি আমাদের এখানে উনাদের 2 লক্ষ টাকা লাভ হয়, তো উনাকে আমি পাচ্ছি সবসময় যে আমার কাছ থেকে গরু নিয়ে যাবে, উনাদের আমার 2 টাকা কামে হবে। আর আমি যে এইখানে দিব, উনি তো আমার কাছ থেকে গরু নিবে না। এই কারণে আমি উনাকে দিয়ে যাচ্ছি যে ভাই খামারিটা ভাই গরুগুলো নিবে, উনার জন্য লাভ হবে, উনি নেক্সট আমার কাছ থেকে আসে গরু নিয়ে যেতে পারে। এটা হলো সবচেয়ে বড় জিনিস। এই কারণে আমি প্যাকেজটা সেই ভাইকে দেওয়া এবং 57,500 টাকা পার পিস। বাছুর হচ্ছে 6টা, ষাঁড় আর 5টা বকনা, গাভী হচ্ছে 11টা, টোটাল মোট 22টা গরু 57,500 টাকা লটে। টেঘরা গ্রামের আজগর ডেয়ারি ফার্ম থেকে। মোবাইল নাম্বারটা বলেন। 0171 848 7777 এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবে। সর্বপ্রথম যা বানা হবে গরুটা তার হবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক শুনলাম, অনেক কথাই শুনছি, তো কার যদি প্রয়োজন পড়ে অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।